আমার বক্তব্যের বিষয় হচ্ছে যে মুহাব্বতে রাসূল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। সোশ্যাল মিডিয়াতে ইদানিং কিছু আলেম ওলামাদেরকে দেখতে পান, তারা বক্তব্য দিতে দিতে শুধু এই কথাটা বলে যে আহলে হাদিসরা নবীকে বড় ভাই বলে। দেখবেন এই ভাষাগুলো বলে, আহলে হাদিসরা নবীকে ভালোবাসে না, আহলে হাদিসরা নবীকে নিজের বড় চাচার মতো মনে করে। এই সব কটু কথাগুলি বাজারে খুব বেশি চলছে, দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে দেখতে পান। আর আমি আজকে যে কথাগুলি বলবো, যে প্রকৃত ভালো কারা বাসে এক, আর ভালোবাসা কাকে বলে দুই, কেমন ভালোবাসতে হবে, এই তিনটে ব্যাপারে আলোচনা রাখবো। এক, কারা ভালো বেশি বাসে, দুই, কতটা ভালোবাসা লাগবে, তিন, আর একটা ব্যাপার আপনাকে আরো এক্সট্রা করে বলে দিচ্ছি, ভালোবাসার ধরন কেমন হবে। এইসব ব্যাপারগুলি নিয়ে আমি বিক্ষিপ্তভাবে কিছু কথা আলোচনা করব ইনশাল্লাহ। তবে এতে অনেক তথ্য থাকবে যেগুলো আপনার জীবনে অনেক উপকার হবে। কারোর সঙ্গে যদি মনে করেন যে আলোচনা করব, তাও আপনার কাজ হবে। এক, সর্বপ্রথম যে মহান মানুষটাকে মান্যতা দিতে হবে, এই মহান মানুষটার একটু পরিচয়টা জেনে নিই। এক, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং যত রাসূল এসেছিলেন, কোন একজন নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ হয়নি। ইসলাম পরিপূর্ণতা লাভ করেনি, অসম্পূর্ণ থেকে গিয়েছিল। একজন নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ করা হয়েছে, এই নবীটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতে মিস করবেন না, মারাত্মক পাপ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহান মানুষকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা দান করা হয়েছে, এতটুকু জেনে রাখেন। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যে দেশটায়, সেই দেশটার নাম আরব, সৌদি আরব নয়। সৌদি আরব বলে কোনো দেশ নেই, আরব। সৌদি ও দেশের বাদশার নাম ছিল তখন, আরব। আর যে শহরটাতে জন্মগ্রহণ করেছিলেন তার নাম মক্কা। যে বংশে জন্মগ্রহণ করেছিলেন তার নাম কুরাইশ। যে টাইমে তিনি জন্মগ্রহণ করেছিলেন বা যে যুগে, যুগটার নাম আইয়ামে জাহেলিয়াত, বর্বরতার যুগ। বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। বাচ্চা কাচ্চা কটা? তিনটে বেটা, চারটে বেটি। স্ত্রী মতান্তরে 11 জনের মতো। প্রথমা স্ত্রীকে খাদিজা। কুমারী স্ত্রীদের ভিতরে কে ছিলেন? আম্মাজান আয়েশা। সংক্ষিপ্ত আকারে এগুলো বলে দিলাম আপনাকে লোকটির পরিচয় ব্যাপারে। এইবার আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে কি পরিচিতি ঘটাচ্ছেন আপনাদের সামনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে পাঠানো হয়েছে তোমাদের কাছে শিক্ষক হিসাবে। কি হিসাবে? শিক্ষক। এটা আপনি খুব চট করে বলে দিলেন। আমাদের সমস্ত ব্যাপারের শিক্ষককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাকে একটা প্রশ্ন আমি ছুঁড়ে দিচ্ছি, আপনি উত্তরটা আপনি দেবেন। এক,
আপনি কাল সকালবেলায় স্কুলে পড়েন, কলেজের ছাত্র, আপনার নাম আব্দুল্লাহ। কলেজে আপনার একটা বন্ধু আছে, তার নাম শ্যামল ব্যানার্জি। আপনি কলেজে গিয়ে বলছেন যে আমাদের ধর্মগুরুর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন শ্যামল ব্যানার্জি আপনাকে প্রশ্ন করছে যে আব্দুল্লাহ, আচ্ছা তোমাদের ধর্মগুরুর বৈশিষ্ট্যটা কি? তা আপনি তখন বললেন যে আমাদের ধর্মগুরু নিজে বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে শিক্ষক হিসাবে। কি হিসাবে? শিক্ষক হিসাবে। তাহলে শ্যামল ব্যানার্জি এটা বুঝতে পারলো যে মুসলমানদের ধর্মগুরুর নাম মোহাম্মদ, লোকটা মুসলমানদের শিক্ষক, তাই তো? হ্যাঁ। শ্যামল ব্যানার্জি একদিন আপনাকে বলল, আব্দুল্লাহ তোদের একটা বাংলা কোরআন মাজিদ আমাকে দিস তো, পড়ব। কোরআন মাজিদ পড়তে পড়তে এক জায়গাতে একটা আয়াত দেখলো, আল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিন, আল্লাহ কোরআন মাজিদে বলছেন আমি নবীকে পাঠিয়েছি উম্মি, নিরক্ষর করে। কি করে? নিরক্ষর। এবার আপনাকে বুঝে উত্তর দিতে হবে। আচ্ছা বলুন তো শ্যামল ব্যানার্জি, আপনাকে এটা বলতে পারে কি পারে না যে তোদের নবী নিজে শিক্ষক বলে দাবি করছে, অথচ আল্লাহ নবীর ব্যাপারে বলছে লোকটা নিরক্ষর। আচ্ছা বলুন তো নিরক্ষর লোক কারো শিক্ষক হতে পারে? যুক্তিতে পারে না। যে যুক্তিতে পারে, যুক্তিতে পারে, কিন্তু এমনি বাস্তবতায় পারে না। নিরক্ষর লোক কখনো টিচার হবে কি করে, শিক্ষক হবে কি করে? আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত হিকমতগুলো অবলম্বন করেছেন, এর প্রতিটা পিছনে মারাত্মক বড় বড় কারণ আছে। মারাত্মক বড় বড় কারণ। এক, আমি মমতাজুল ইসলাম এখানে জলসা করতে এসেছি, প্রধান বক্তা। লোকে প্রধান বক্তা করেছে, আমি নিজে বলিনি। তা আমি প্রধান বক্তা হয়ে বক্তব্য দিতে এলাম। এই যে আমার বাম দিকে বসে আছেন, এই একজন খুব হাই এডুকেটেড শিক্ষিত মানুষ, উনি আমার শিক্ষক ধরে নেন। তা আমি এখানে বক্তব্য রাখছি, খুব জোরসে বক্তব্য রাখতে 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 একজনা ওনার কানে কানে বলছেন, দেখছেন বক্তা কত সুন্দর, এই হচ্ছে শালা বাপের বেটা, জবানের জোর কত বলছে। উনি তখন কি বলবেন, এই বেশি ফাটার ফাটার করিস না, কালকে আমার কাছে নুরানি কায়দা পড়েছে আর আজকে তুই ওর ব্যাপারে আমাকে বলতে আসছিস। আমি জানি না মমতাজুল ইসলামের বিদ্যা কতটা, এটা বলতে পারে কি পারে না? পারে, পারে। কারণ আমার শিক্ষাগত যোগ্যতা কতটা আমার শিক্ষক ভালো জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীর কোন স্কুলে যদি লেখাপড়া করতেন আর আবু জেহেলকে গিয়ে যদি বলতেন চাচা ইসলাম গ্রহণ করো আমি নবী, তাহলে আবু জেহেল কি বলতো? তাত নবী করছে, কালকে আমার কাছে নুরানি কায়দা পড়েছে, আজকে নবী নবী করছে। এটা বলতে পারে কি পারে না? পারে। নাম্বার দুই, আমি মমতাজুল ইসলাম প্লেনের পাইলট, আমি একজন জাহাজের ক্যাপ্টেন, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ব্যারিস্টার, আমি একজন প্রফেসর, আমি ভারতবর্ষের একজন 1 নম্বর বিচারপতি। কিন্তু আমি ক্লাস 1-এ প্রাইমারি স্কুলে যে শিক্ষকের কাছে পড়াশুনো করেছিলাম, আমি যদি দেশের প্রধান রাষ্ট্রপতি হই, আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই, আমি যদি দেশের প্রধান বিচারপতি হই, বলুন তো কোনোদিন আমি ক্লাস 1-এ যে মাস্টারের কাছে পড়েছিলাম তার সামনে দাঁড়িয়ে কোনোদিন মাথা উঁচু করে কথা বলতে পারবো কি পারবো না? পারবো না। কারণ আমি যতই বড় শিক্ষিত হই, শিক্ষকের সামনে মাথা নত করে দিতে হবে। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক যদি আবু লাহাব হতো, আবু জেহেল যদি হতো, তাহলে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সম্মান ওদের বেড়ে যেত, হিতে বিপরীত হতো, তাই না? ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় কৌশল মাধ্যমে ডাইরেক্ট জিবরিল আমিনকে দিয়ে তিনি নিজে শিক্ষা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রথম শিক্ষা কেন্দ্র, তার নাম হচ্ছে গারে হীরা। প্রথম শিক্ষা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরা আলাকের 5টি আয়াত, প্রথম জীবনের শিক্ষা এটা। নাম্বার দুই, আমাদের নবী
সম্পর্কে পবিত্র আল কোরআনে বলা হয়েছে খাতামান নবিয়িন, উনি হচ্ছেন একেবারে চূড়ান্ত পর্যায়ের শেষ নবী। আর পৃথিবীতে কোনো নবী আসবে কি না। এবার আপনাকে একটা কথা বলে দিই যুক্তি সহকারে, এগুলো বুঝে রাখবেন, কাজে লাগবে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা আপনাদের আমাদের সকলের ঈমান রাখতে হবে কি হবে না? হবে। যদি কারো ঈমান দুর্বলতা হয় আর সে যদি বলে যে এর পরেও কেউ নবী হতে পারে, তাহলে তার ঈমান থাকবে না যাবে? যাবে। আল্লাহর কসম বলছি, আপনাকে আমার মোবাইল থেকে একটা ভিডিও দেখাবো। সোশ্যাল মিডিয়াতে তো আমাকে প্রচুর গালাগালি করা হয় যে বিতর্কিত লোক। এই তো আপনাদের এই খালতিপুর না কি বলছে মালদা, এখানে জলসার ডেট নিয়েছে, বলছে ডেট ক্যান্সেল, কারণ না আপনি উল্টো পাল্টা বলেন এই জন্য। আমি বললাম আচ্ছা, শ্রোতা বসে থেকে হাজার হাজার আর আমি উল্টো পাল্টা বলি? উল্টো পাল্টা নয়, তোমার পীর সাহেবদের বিরুদ্ধে কথা হয় তাই তুমি আমার ডেট ক্যান্সেল করে দিয়েছো, তাছাড়া আর কিছু নাই। আর কোনো জায়গায় অসুবিধা নাই মমতাজুল ইসলামের। বলছেন একজন বক্তা, হুগলি জেলাতে বাড়ি, আমি কারণ নাম করে এখন আর বলছি না, বক্তব্য রাখতে রাখতে বলছেন যে যদি নবুয়তের সিলসিলা জারি যদি থাকতো বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবী হতেন, তাহলে আমাদের বড়ই যে পীর সাহেব আমাদের মাজারের, ইনি নবুয়তিটা পেতেন। মানে গাঁজা খেলেও এ কথা বলা যাবে না, অন্য জিনিস খেতে হবে যাতে নেশা বেশি হয়। ঈমান থাকবে? থাকবে? থাকবে না, ঈমানই থাকবে না। এই মমতাজুল ইসলাম জলসা করতে এসেছে এখানে, প্রধান বক্তাকে মমতাজুল ইসলাম। কথা হয়েছে কার সঙ্গে? নাজির ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। নাজির ধরে নেন, তা নাজির ভাই কোনোদিন সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখেনি, ওই সুইজালা মোবাইলে কথা বলেছে, তো লোকটা আমাকে কোনোদিন ফেস টু ফেস দেখেনি। তা আমি এসেছি যথা টাইমে, মাদ্রাসায় এসে বসে আছি। তা নাজির ভাই আমাকে বলছে, আপনি কি মমতাজুল ইসলাম? বলছে হাই, মমতাজুল ইসলাম। বাড়ি কোথায়? বাড়ি উত্তর 24 পরগনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো সেই বক্তা? হ্যাঁ আমি সেই বক্তা। তা আপনার আব্বার নাম? আমার আব্বার নাম মোস্তফা। ছেলে মেয়ে কটা? একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, আপনার জন্ম কত তারিখে, মানে কেমন আপনার বয়স হতে পারে? আমি বললাম 2390 সালে আমার জন্ম। কথা হয়ে গেল নাজির ভাইয়ের সাথে, উনি আমাকে নাস্তা পানি দিচ্ছেন। 15 মিনিট পরে দেখছি আর একটা লোক ব্যাগ আর এইরকম জুব্বা আর এইরকম জ্যাকেট পরে এসেছে। নাজির ভাইকে এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজির ভাই জিজ্ঞাসা করে বলছে, আচ্ছা আপনার নাম কি? চিনতে পারলাম না। বলছে মমতাজুল ইসলাম। বাপের নাম? বলছে মোস্তফা। জন্ম 2390 সালে। ছেলে মেয়ে কটা? একটা ছেলে একটা মেয়ে। বাড়ি উত্তর 24 পরগনা। সেম, একই কথা বলছে, ও বলছে আমিও বলছি। আচ্ছা বলুন তো, দুজনাই কি সঠিক না যে কোনো একজন ভুল? হ্যাঁ, একজন ভুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, কোনো যুক্তিতে কথা কাটা যাবে না। কারণ আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন, একটা নবী বলেননি, একটা রসুল বলেননি যে আমাকে তোমাদের মাঝে শেষ নবী করে পাঠানো হয়েছে। যদি একটা নবী যদি বলে দিতেন যে তোমাদের মাঝে আমাকে শেষ নবী করে পাঠানো হয়েছে, তাহলে বলুন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা ভেজাল লেগে যেত কি যেত না? যেত, যেত। চলুন, এই মহান ব্যক্তিটা আমাদের কাছে কতটা গ্রহণযোগ্যতা লাভ করেছে বা আল্লাহ করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মনুষ্য জাতির সমস্ত রকমের কাজের ক্ষেত্রে উত্তম আদর্শ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে তো উত্তম আদর্শ প্রতিটা কাজের। তা মাথা নাড়াচ্ছেন কই? আপনার দাড়ি নেই দেখতে পাচ্ছি না কই? আপনার গাঁটের নিচে কাপড়, মসজিদে যান না, এইদিকে চুল এইদিকে ছোট করে উপরে একদম এয়ারপোর্টের মতো করে রেখে দিয়েছেন। হচ্ছে কি হচ্ছে না?
এই মেসি খেলাতে কি গেঞ্জি পরেছিল, আপনি সেই গেঞ্জি পরছেন। বিরাট কোহলি এখানে ট্যাটু করে রেখে দিয়েছে, তার অনুসরণ করে এখানে ট্যাটু করছেন। হ্যাঁ, কোন নায়ক কি করেছে, কোন নায়িকা কি করেছে, আপনি তার অনুসরণ করছেন। করছেন কি করছেন না? করছেন। মুসলমানরা করছে, করছে। আল্লাহু আকবার। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই মানুষ জাতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রের উত্তম আদর্শ। উত্তম আদর্শ কি না? জামা পরা, জুতো পরা, ভাত খাওয়া, গোসল করা, রাস্তা দিয়ে হাঁটা, পরের সঙ্গে কথা বলা, নারী পুরুষ কেমন ভাবে চলবে, কতটা পরিমাণ ভাত খেতে হবে, পানি কোন নিঃশ্বাসে পান করতে হবে, বসে পান না দাঁড়িয়ে পান, মাথায় তেল লাগাতে হবে কিনা, কোন দিকে শীতে কাটতে হবে, সমস্ত ব্যাপারের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে না নেই? আছে, আছে। আমরা মানতে পেরেছি? পেরেছি? পারিনি। বড় দুঃখের ব্যাপার। সারা পৃথিবীতে যত বিপর্যয়, মুসলিমরা যত অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত, অপর সম্প্রদায়ের কাছে নিজেকে বিলীন করে দিচ্ছে, তার একটা কারণ, একটি মাত্র কারণ, আমরা এই মহান মানুষটির আদর্শ থেকে নিজেকে দূরে সরিয়ে দিয়েছি। তাই কি বললাম বুঝলেন? প্রমাণ, আপনাকে একটা প্রমাণ দেখাই। 3 হিজরিতে, এখন রাখুন, পরে যদি আদায় করতে বলেন তাহলে আদায় করে দিব, লোক সব পালাবে। কিছু বলছি শুনুন। 3 হিজরিতে, কত হিজরিতে? 3 হিজরিতে নবীজির কথা অমান্য করলে বিপদ কেমন ভাবে আসে আপনার সামনে দৃষ্টান্ত পেশ করছি। আপনার অন্তর কেঁপে উঠবে এই ঘটনাটা শুনলে। ঈমান বলে যদি কিছু থাকে, যদি কিছু না থাকে ও ব্যাপারটা আলাদা। 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল। কিসের? উহুদের যুদ্ধ হয়েছিল। মক্কা মদিনা থেকে 7 কিলোমিটার দূরে একটি পাহাড় আছে, একটি পাহাড়। সেই পাহাড়টির নাম উহুদ। আরেকটি তার সাইডেই, দুটো একদম লাগোয়া পাহাড়, জাবালে রোমা, দুটি পাহাড়। এই পাহাড়ের পাদদেশে যুদ্ধটি অনুষ্ঠিত হয়েছিল 3 হিজরিতে। মুসলিম সৈন্য ছিল কত? 1000। মুশরিকেরা ছিল কত? 3000। মুশরিকদের ছিল 1000 ঘোড়া, 1000 উট, যুদ্ধের অস্ত্র সবকিছু রেডি। মুসলিমদের তেমন কিছু ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই যুদ্ধের ক্যাপ্টেন। ওই যুদ্ধের পরিচালনার দায়িত্বে ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিচালনা করছেন। যেমন ফুটবল খেলাতে কোন প্লেয়ারকে কোথায় রাখতে হয়, কাকে কোন জায়গায় রাখলে গোল হওয়ার সম্ভাবনা আছে, এইটা যেমন একজন দক্ষ প্লেয়ার যেমন সে জানে, ঠিক তেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে কোন জায়গাতে রাখা হবে, কাকে কি দেওয়া হবে, সব কিছু বুঝিয়ে যুদ্ধের জন্য ময়দান সাজাচ্ছেন। জাবালে রোমা, এই পাহাড়ে একটা গিরিপথ ছিল। আমি মমতাজুল ইসলাম দেখে এসেছি গিরিপথ। এই গিরিপথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন, আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে 50 জন তীরন্দাজ, যারা খুব নিখুঁতভাবে তীর চালাতে জানে, এই রকম 50 জন তীরন্দাজকে আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে ওই ঘাঁটিতে দাঁড় করিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন জুবাইর শোনো, যুদ্ধতে যদি আমরা জয়লাভ করি, যুদ্ধতে যদি হেরেও যাই, এক পর্যায়ে তোমরা যদি দেখতে পাও যে আমাদের মাথার উপরে কাক, কোকিল বা কোনো প্রাণী বসে আমাদের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তবু আব্দুল্লাহ বিন জুবাইর তুমি শোনো, ওই ঘাঁটি তুমি ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত আমি দ্বিতীয়বার তোমাদের কাছে লোক না পাঠাবো, ততক্ষণ কিন্তু ঘাঁটি ছাড়বে না। যুদ্ধতে হারি আর জিতি, ঘাঁটি আটকে রাখবে। যুদ্ধ চলছে, একদম ঝাড়কে যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে বেঈমান মুশরিকেরা 3000 ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল।
সাইটের দিকে চলে গেল। চলে যাবার পরে এই যে 50 জন তীরন্দাজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাঁটিতে দাঁড় করিয়েছিলেন, এদের ভিতরে মতনৈক্য, ইখতিলাফ সৃষ্টি হলো। একজন আর একজনকে বলছে, আরে যুদ্ধ তো শেষ, ময়দান তো দেখছি একদম ফাঁকা, কেউ তো নাই, চলো গনিমতের মাল মানে লুটে নিতে হবে, গনিমতের মাল এক জায়গায় জমা করতে হবে। তারা সব দলবল সব চলে এলো যুদ্ধের ময়দানে, ঘাঁটি ছেড়ে দিয়ে। ঘাঁটিতে দাঁড়িয়েছিলেন মাত্র 10 জন আল্লাহ রসুলের সাহাবী। বিপক্ষে ছিলেন মুশরিকদের সব থেকে বড় নেতা খালিদ বিন ওয়ালিদ, তখন ইসলাম গ্রহণ করেনি। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওই গিরিপথ দিয়ে, ওই গুহা দিয়ে আবার মুসলিম সৈন্যদের উপর আঘাত হানলো। এত বেশি লোক তারা ছিল যে এই 10 জন লোক যে দাঁড়িয়েছিল এরা তাদের সামনে টিকতে পারলো না। তারা চলে এলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কোনো সাহাবী নেই। যুদ্ধ শেষ পর্যায়ে আল্লাহ রসুল খুব জোরে ঘোষণা দিয়ে বললেন, এই আজকে উহুদের মাঠে আমাকে যদি কেউ তোমরা রক্ষা করো বা আমার যদি কেউ সহযোগিতা করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম। আছো সাহাবীরা কেউ? আবু তালহা বলে একজন সাহাবী এলেন, আব্দুল্লাহ জি এলেন, এসে বলছেন, আল্লাহ রসুল আপনাকে একটা কথা বলি। তো বলছে কি? বলছে কাফেরেরা এই মুহূর্তে তারা তীর চালাবে। আপনি এক কাজ করুন, আপনি মাথা বাড়াবেন না, উকি দিয়ে দেখবেন না, একদম আপনি উকিও মারবেন না, কে কোন দিকে আছে দেখবেন না, আপনি মাথাটা হেড করে থাকুন। আর হাদিসে এসেছে সাহাবীটি বলছেন যে আল্লাহ রাসূল আপনার কাছে আমার অনুরোধ, আপনার বুকের সামনে আমার বুকটাকে আমি রেখে দিচ্ছি। অর্থাৎ আল্লাহ নবী এইভাবে দাঁড়িয়ে আছে, তার সামনে দাঁড়িয়ে আছেন সাহাবীটি এইভাবে দাঁড়িয়ে আছেন। হাদিসে এসেছে তাকে এত তীর মারা হয়েছে, এত তীর তাকে নিক্ষেপ করা হয়েছে, তার শরীরের কোথাও একটাও জায়গায় তীর বাকি ছিল না, সমস্ত জায়গাতে তীরের দাগ। অন্যান্য সাহাবীরা মারা গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা শহীদ হলেন উহুদের প্রান্তরে, এবং মুসআব বিন উমাইর শহীদ হলেন উহুদের প্রান্তরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরা যদি কেউ জীবিত কোনো শহীদকে যদি দেখতে চাও তাহলে এই সাহাবীটির দেখো, এর চারিদিকে তীর গেঁথে আছে, এখনো পর্যন্ত মারা যায়নি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি এ হচ্ছে জীবিত শহীদ, এ মারা গেলেই আল্লাহ জান্নাত চলে যাবে। মুসলমানরা পরাজয় হয়ে গেল, আর জয়লাভ করতে পারল না। অন্য দিক থেকে তারা আক্রমণ করেছে মুসলিমদের উপরে। মুসলিমরা বিচ্ছিন্নভাবে ছিল, একতাবদ্ধভাবে ছিল না। গনিমতের মাল তারা মানে এক জায়গায় করতে ব্যস্ত ছিল। আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই, যে সারা পৃথিবীর সব থেকে দামি মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে দামি মানুষ সাহাবায়ে কেরামগণ, সাহাবীদের ভিতরে সব থেকে দামি মানুষ আবু বকর, ওমর, উসমান, আলী। শুনুন, আপনি এই ঘটনা থেকে একটা জিনিস শিক্ষা নেন। শিক্ষাটা হচ্ছে এই, তার মানে বোঝা যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, একটা মাত্র কথা অমান্য করার কারণে এত বিপর্যয় এসেছিল। উহুদের প্রান্তরে 70 জন নিরীহ ইমানদার সাহাবীরা সেই যুদ্ধতে শহীদ হয়েছিল। আজও উহুদ পাহাড়ের সাইডে তাদেরকে কবরস্থ করা আছে, আমি নিজে চোখে দেখে এসেছি। তার মানে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা অমান্য করার কারণে 70 জন সাহাবীর প্রাণ গেল, মুসলিমরা হেরে বাড়ি চলে এলো। আপনার কাছে এটা বিনীত অনুরোধ, একটা কথা অমান্য করার কারণে যদি তাদের উপরে এই রকম যদি মানে বিপর্যয় চলে আসে, আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কথা অমান্য করি বলুন, তাহলে আমাদের উপরে বিপর্যয় আসবে কি আসবে না? আসবে। কিছুদিন আগে ভয় দেখানো হচ্ছিল, বলছে এনআরসি হয়ে যাবে ভারতবর্ষে, বলছিল না? হবে তো, এনআরসি হবে না। আসলে উপর মহল বুঝতে পেরেছে তুমি আর সেই মুসলমান নেই, তারা বুঝতে পেরেছে
তুমি আর সেই মুসলমান নেই। তোমাকে দেখে যারা ভয় পেত, তারা আজকে তোমার চরিত্র সম্পর্কে বুঝতে পেরেছে তুমি কত খাতারনাক। তারা বুঝতে পেরেছে আজকে তোমার ভিতরে ঈমানের ওজনটা কতটা। এই কারণে আজকে তোমার এই অবস্থা। বিনীত অনুরোধ দিনী ভাই এবং বোন যারা এখানে বসে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বলছি। ভালোবাসা বলতে এটা নয় যে শুধু ওই রাস্তাতে জুলুস বার করলাম, মিলাদুন নবী করলাম, আর ইয়া নবী সালাম আলাইকা করে দিলাম, এর নাম ভালোবাসা নয়। ভালোবাসা হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, অর্থাৎ উনি যেটা ইসলামের জন্য, ইসলামের পক্ষে এবং বিপক্ষে আপনাকে করতে বলেছেন এবং নিষেধ করেছেন, সেইটা যতক্ষণ না পর্যন্ত আপনি মেনে না নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসা প্রমাণ হবে কি না। আশ্চর্য ব্যাপার, নবীকে যদি মুখে ভালোবেসে যদি জান্নাত যাওয়া যেত, সর্বপ্রথম জান্নাত যেত কে বলুন তো? বুঝে শুনে বলো। সব থেকে আগে জান্নাত চলে যেত তোর চাচা আবু তালিব। নবীকে যদি ভালোবেসি যদি জান্নাত যাওয়া যেত, সব থেকে আগে জান্নাত চলে যেত কে? চাচা আবু তালিব। চাচা আবু তালিব জান্নাত যাবে না কেন? নবীর দ্বীনকে মেনে নিতে পারেনি তাই। কি বললাম বুঝলেন? নবীকে ভালোবাসেন কারা কারা? সবাই বাসেন? হ্যাঁ বাসেন? হ্যাঁ, ওটা মৌখিক ভালোবাসা। এই ভালোবাসাতে জান্নাত যাওয়া কে যাবে না, যাবে না। পৃথিবী থেকে একটা মানুষ যখন চলে যায় কবরে, পৃথিবী থেকে একটা মানুষ যখন কোথায় যায়? কবরে যখন চলে যায়, তার নামাজ, তার রোজা, তার দান, তার সাদকা, কোনো কিছু সে সঙ্গে নিয়ে কবরে ঢুকতে পারে না। কিন্তু নবীর এমন একটা সুন্নত আছে যে সুন্নতটা সে কবরের সাথে করে নিয়ে যেতে পারে। বলুন তো কি? দাড়ি। ফেরেশতারা অন্তত এটা দেখলেও তো একটু বলবে, এই একে একটু মারধর কম কর। নবীর পদ্ধতিতে অন্তত দাড়িটাও তো রেখেছে। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, একটি মাত্র সুন্নত যেটা সাথে নিয়ে মানুষ কবর পর্যন্ত পৌঁছে যায়। তোমার ওই রাস্তাতে জুলুস বার করছো, বাম হাতে সিগারেট টানছে আর ডান হাতে লা ইলাহার পতাকা নিয়ে বলছে ইয়া নবী সালাম আলাইকা। ফেরেশতারা কাঁচা কুঞ্চিলে রেডি হয়ে আছে, যাও একবার তোমার পাছার চামড়া বার করে দিবে জুলুস করা। বিয়াদব কোথাকারে, নামাজ পড়ে না, রোজা নাই, হারামখোর, বাম হাতে সিগারেট টানছে, ডান হাতে পতাকা, ও বলছে আমি নবীকে ভালোবাসি। তুমি প্রেমের কিছু বুঝো? প্রেম মানে কি? প্রেমের বহির্প্রকাশ মানে কি? প্রেমের বহির্প্রকাশ কাকে বলে? প্রেমের বহির্প্রকাশ হচ্ছে আনুগত্য করে চলা, মেনে চলা। আপনি কাউকে কতটা ভালোবাসেন প্রমাণ তখন হবে যখন আপনি তার কথা মতো চলতে পারবেন। ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত একটা সুন্নত আপনার ভিতরে নাই, সমস্ত সুন্নতকে আপনি মাটির তলাতে কবর করে দাফন করে দিয়েছেন, আর আপনি এখন বলছেন আমি নবীকে ভালোবাসি। বদমাইশির জায়গা পাও না। জি চলুন, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলছেন নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো, আমার আনুগত্য করো। তার মানে বোঝা যায় নবীকে ভালোবাসলে, নবীর কথা মতো চললে আল্লাহর ভালোবাসা বা সাহায্য পাওয়া কি যায়। যদি আল্লাহর সাহায্য পেতে চাও, আমি আপনি যদি চাই, ভালোবাসা লাগবে কাকে? নবীকে, তাই না? এবার আপনাকে আর একটা কথা বলি। কথাটা কি? সেটা হচ্ছে এই যে আমাদের ভালোবাসা আর ১৫০০ বছর আগেকার সাহাবায়ে কেরামদের ভালোবাসা একটুখানি যদি বিবেচনা করে দেখা যায় বা পাল্লাতে যদি তোলা যায়, তাহলে ওজন করলে বোঝা যাবে কতটা কম বেশি হবে। দেখবেন একটা ঘটনা আপনাকে বলি তাহলে। সাহাবায়ে কেরামগণ কত ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হানজালা। কি নাম?
হানজালা নতুন বিয়ে করেছেন, একেবারে টাটকা। বিয়ে পড়িয়েছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে পড়িয়েছেন। বাসর ঘরে বিবিকে নিয়ে শুয়ে আছেন। গভীর রাত্রিতে জিহাদের ডাক এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা বিবির কাছ থেকে উঠে পড়লেন। বিবিকে ডেকে বলছেন, শোনো, আল্লাহ রসুল জিহাদের ডাক দিয়েছে, আর 1 মিনিট বসে থাকা যাবে না। এক কাজ করো, তুমি যদি আমি বেঁচে ফিরে আসি তাহলে আমি একজন মুজাহিদের স্ত্রী তোমাকে বলবো, আর তুমি হবে একজন মুজাহিদের স্ত্রী। আর যদি আমি মারা যাই যুদ্ধতে, তুমি হবে একজন শহীদের স্ত্রী। আমি চলে যাচ্ছি, আল্লাহ রসুল আমাকে ডেকেছেন জেহাদের জন্যে। চলে গেলেন জেহাদে। হানজালা বীরত্বের সঙ্গে জেহাদ করছেন। জেহাদ করতে করতে এক পর্যায়ে মারা গেলেন, শহীদ হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা শহীদ হলেন। এই সে উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন হানজালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশগুলোকে এক জায়গায় করছেন, জমা করছেন। জমা করতে করতে দেখা যাচ্ছে 70 জন সাহাবী শহীদ হচ্ছে। আল্লাহ নবী পাচ্ছেন খুঁজে 68 জন লাশ। 2টো লাশ খুঁজে পাচ্ছেন না। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, যাও, চলে যাও, খুঁজতে থাকো, যাও খোঁজো। সাহাবাগণ খুঁজছেন, পাচ্ছে না। এই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছেন। একজন মহিলা পর্দা সহকারে এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ রসুল, আপনি আমাকে চিনতে পারছেন? তা মহিলা তখন বলছেন, আল্লাহ রসুল তখন বলছেন, না, আমি তোমাকে চিনতে পারছি না, তুমি কে? কে তুমি? তখন মহিলা বলছেন, আল্লাহ রসুল, গতকাল বিকালবেলাতে আপনি কারোর বিবাহ পড়িয়েছেন? বলছে আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ, আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি। তখন মহিলাটা হাতটা পর্দা থেকে বার করে দিয়ে বলছেন, আল্লাহ রসুল, এই দেখুন, এই যে হাতে আমার মেহেন্দি এখনো পর্যন্ত শুকায়নি। আমি হলাম সেই হানজালার স্ত্রী। আল্লাহ রসুল এই কথা শোনার পরে চোখ দিয়ে অশ্রু ঝরছেন আল্লাহ রসুলের। এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভারাক্রান্ত কণ্ঠে বললেন, হানজালার স্ত্রী, তুমি কি এটা জানো যে তোমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না? মহিলাটি তখন বলছেন, আল্লাহ রসুল, আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না এটা আমি আপনার কাছে জানতে আসিনি। আমি একটা কথা আপনাকে বলতে এসেছি। কথা হচ্ছে এই যে আমার স্বামীর সঙ্গে প্রথম বাসর ঘরে রাত্রিতে আমি শুয়েছিলাম। স্বামী স্ত্রীতে যেটা হবার সেটা হয়েছে, অর্থাৎ মিলন ঘটেছে আমাদের দুজনের ভিতরে। তা আমার স্বামী গোসল না করে আপনি ডেকেছেন, গোসল করতে ভুলে গিয়ে আপনার ডাকে সাড়া দিয়ে চলে এসেছে জেহাদের ময়দানে। আমার স্বামী কি বেঁচে আছে? আল্লাহ রসুল বলছেন, না, তোমার স্বামী তো মারা গেছে, শহীদ হয়েছে। তখন মহিলা বলছেন, আল্লাহ রসুল, আপনাকে আমি একটা গোপন কথা বলতে এসেছি। সেটা হচ্ছে এই যে আমার স্বামী শহীদ যদি হয়, আপনি বলেছেন জেহাদের ময়দানে যারা শহীদ হয় তাদেরকে গোসল করানো লাগে না। দয়া করে আপনি আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন, কারণ রাত্রে এসে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, মহিলার চোখ দিয়ে অশ্রু ঝরছে। আল্লাহ রসুল দূর থেকে দেখতে পাচ্ছেন যে 2 জন সাহাবী হানজালার লাশটাকে এরকম ভাবে ধরে নিয়ে আসছে আল্লাহ রসুলের দিকে। এই মুহূর্তে জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে ডেকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি, শুনুন। হানজালার লাশ পাওয়া যাচ্ছিল না এটা নয়, হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে হানজালার লাশটাকে ফেরেশতার মারফত আসমানের উপরে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারের সেন্ট তার গায়ে মাখিয়ে দিয়ে ওই দেখুন লাশটা পাঠিয়ে দেওয়া হয়েছে। সাহাবীরা ধরে ধরে আনছেন। এই হচ্ছে নবীর প্রতি ভালোবাসা, এই হচ্ছে নবীর প্রতি কি ভালোবাসা। হাইয়া আলাস সালাম। মসজিদে আজান হচ্ছে। যুবক, তুমি বাড়িতে বসে আছো, তুমি আজও বলছো আমি নবীকে ভালোবাসি। ভালোবাসা হয়েছে?
হয়েছে? হয়নি। তুমি আজও গাঁটের নিচে কাপড় পরে ঘোরো, হয়েছে ভালোবাসা? হয়নি। ভালোবাসতে গেলে কেমন বাসতে হবে? পবিত্র আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা আয়াত নম্বর 24 বিস্তারিতভাবে বলেছেন যে পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে সমস্ত কিছুকে উপেক্ষা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা লাগবে। আল্লাহ তাআলা একটা সিরিয়াল বর্ণনা করলেন। এক, আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, ইনকানা আবাউকুম, তোমার পিতামাতা পৃথিবীর সব থেকে মহব্বতের জিনিস। জিনিস নয়, সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে সব থেকে বেশি ভালো আমরা কাকে বাসি? আমরা হয়তো বউকে বাসি, কিন্তু আল্লাহ বলছে বাপ মাকে বাসতে। কে বলছে এটা? আল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীতে যত প্রেম ভালোবাসা যা কিছু আছে মহব্বতের জিনিস আছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম সিরিয়ালে আনছেন আবা হুকুম, তোমার আব্বা মা হচ্ছে পৃথিবীর সব থেকে আদরের এবং ভালোবাসার তোমার। আজ বাপ মারা ভালোবাসা পাচ্ছে সন্তানদের কাছে? পাচ্ছে? পাচ্ছে না। আসলে সন্তানদের কাছে পাবে কি করে? পাবারও তো একটা লাইন থাকে। সন্তানটাকে তো উপযুক্ত করে মানুষ করে তুলতে হবে, তুলতে হবে না? সন্তান যদিও বা উপযুক্ত না হলো, অন্তত সন্তানের বৌমাটাকে উপযুক্ত মানো। তাও তো নাই। তাও আছে? তাও নাই। আশ্চর্য ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা নারীকে বিবাহ করো 4টে গুণ দেখে। কটা গুণ? 4টে। কতটা সুন্দরী দেখো, তার টাকা আছে কি দেখো, বংশমর্যাদা কেমন দেখো, তার দিনদারিতা আছে কি, পরহেজগারিতা আছে কি দেখো। বেটার বহুমা যে দেখতে গেলেন, বুড়ো বয়সে বাপমারা অত্যাচার হচ্ছে কেন বাপমাদের উপরে? তার এটা একটা কারণ। বহুমা দেখতে গেছে বেটার জন্যে, মেয়েটাকে জিজ্ঞাসা করছে, মা তোমার আব্বা কি করে? তো বলছে আমার আব্বার 4টে বাস আছে, বহরমপুর টু রায়গঞ্জ পর্যন্ত চলে। আর কি আছে? না, ওই আমাদের মেন রোডের ধারে কালিয়াচকে 4টে দোকান আছে ভাড়ায় দেওয়া। তোমরা কটা ভাই বোন? আমার ভাই নেই, আমি একা। আচ্ছা, তোমার নাম কি মা? না, আমার নাম বিলকিস বানু। যে তাই? মাশাআল্লাহ, খুব সুন্দরী তো তুমি। আদৌ দেখতে ভালো নয়। ও গিয়েই প্রথমে চিন্তা ভাবনা করেছে রাস্তার ধারে 4টে দোকান আমার বেটা পেয়ে যাবে। বললো বাপ মরে গেলেই, ভাইটাই তো কেউ নেই। ও প্রথমে এটা ভেবেছে। তারপরে 4টে বাস আছে মানে বিশাল ধনী লোকের বেটি, এটা ভেবেছে। তারপরে মেয়েটাকে জিজ্ঞেস করছে, মা তুমি এখন পড়াশুনো করো? বলছে আমি পড়াশুনো তো অনেকদিন আগে ছেড়ে দিয়েছি। তো বলছে এখন তাহলে কি করো? বলছে এখন বিশেষ কিছু করি না, বাড়িতে মাঝে সাঝে টিকটকের ভিডিও করি। শ্বশুর তখন বলছে হয়তো নায়িকাও হলে হতে পারে, তো টিকটক বুঝে না বুড়ো মানুষ। বাড়ি এসে ওর স্ত্রীকে বলছে, জানো এরকম এরকম বৌমার বর্ণনা। তখন স্বামী স্ত্রী দুজনা যুক্তি করে বলছে আর একদিনও দেরি করা যাবে না, যদি কালকে হয় কালকেই বিয়ে দিয়ে দাও। কারণ দুজনাই দেখেছে পার্থিব্য স্বার্থ, তাই না, দুনিয়াবি লোভ লালসা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলছেন যার ভিতরে দিনদারিতা আছে, তুমি তার বেটার বউ হিসাবে, তুমি তার বউ হিসাবে তাকে আগে প্রাধান্য দাও। তার রূপ না থাকুক, বংশ ভালো না হোক, দেখতে খারাপ হোক, লম্বা না হোক, বেটে হোক, টেঁড়া হোক, যাই হোক, কিন্তু তার দিনদারিতা আছে, তুমি তার বাড়িতে বৌমা হিসাবে আগে আনো। এটাই হচ্ছে ইসলাম। যদি তুমি তাকে দিনদারিতাটাকে প্রাধান্য যদি না দাও, সমাজে ফিতনা সৃষ্টি হবে, সমাজে মারামারি বিদ্রোহ হবে, সংসারে দাউ দাউ করে আগুন জ্বলবে। যদি তুমি একজন ইমামদারিনী মহিলাকে বাড়ির বৌমা হিসেবে না আনতে পারো। কথা বাস্তব বলছি না অবাস্তব? দেখবেন আমাদের বাড়ির বৌমাগুলোর কি অবস্থা। সব একটা লোক এখানে আছেন যে আমি গিয়ে প্রথমে জিজ্ঞেস করেছি, মা তুমি কোরআন মাজিদ জানো? তোমার আব্বা নামাজ পড়ে? তোমার মা নামাজ পড়ে? তোমার মামারা সব নামাজি? আর তোমার আব্বা কি ব্যবসা করে? তা বলছে আমার আব্বা লটারির ব্যবসা করে। একটা লোক বলেছেন যে তোমার আব্বা লটারির ব্যবসা করে? তো না 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 না, আমরা ঠিক এই ঘরে বিয়ের জন্য রাজি নয়। একটা লোক বলেছেন এরকম? অত সহজ নয়। মেয়ের বাপের কি আছে ওটা দেখে বাড়ি চলে এসেছেন। আবা হুকুম। টিকটকের নায়িকা এনে কেউ যদি বুড়ো বয়সে ভাবে আমি রসগোল্লা খাবো, অসম্ভব, ঝাঁটার বাড়ি খেতে হবে, কিচ্ছু করার নেই।
তুমি তো এনেছো সাংঘাতিক চিজ বাড়িতে, মারি খেতে হবে না? খেতে হবে। আল্লাহ তাআলা বলছেন আবা উকুম, পৃথিবীতে যত মহাব্বতের জিনিস আছে সব থেকে ভালোবাসার জিনিস তার নাম আব্বার মা। দুই ও আবনা উকুম, তারপরের ভালোবাসা হচ্ছে আল্লাহ বলছেন তোমার বেটা। বেটা ভালোবাসার জিনিস নয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার বেটাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাবে, তোমার বেটাকে বাঁচাবে, তোমার বেটিকে বাঁচাবে, তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাবে। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার বেটাকে বাঁচাও। হাজী সাহেব হজ করে বাড়ি এসেছে, টাটকা হাজী, একেবারে টাটকা। মক্কা থেকে সস্তার বড় জুব্বা আমার মতো পেয়েছিল, 4-5টা কিনে নিয়ে এসেছে। আর ওই ফুটপাতে মক্কাতে বিক্রি হয় মদিনাতে তসবি, 10 টাকা করে 5 টাকা করে দাম। ওই তসবি কটা বড় বড় কিনে নিয়ে এসেছে, আবার লাইট জ্বলা তসবি, বুঝলেন তো? রাস্তাতে ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কেউ কথা বলছে তা বলছে। বেশি আজে বাজে কথা বলা যাবে না, আমি টাটকা হজ করে এলাম এই মাত্র। আজে বাজে কথা আমি কারোর শুনবো না, বলবো না। লোকটা কারুর সাগেও থাকে না, মাছেও থাকে না, কারুর ভালো কাজেও নেই, খারাপ কাজেও নেই। হজ করে এসেছে বলে খুব। ফজরের নামাজ পড়তে যাবার আগে 4টে বেটা যে মহিষের মতো ঘুমাচ্ছে বাড়িতে, হ্যাঁ, এই 4টে বেটাকে অন্তত দরজায়, এই আব্দুল্লাহ, এই ওঠ, চল আজান হয়েছে মসজিদে চল। একটা বাপ এখানে বলুন যে আমি আমার বেটাদের বলি? মাশাআল্লাহ, একজন আছেন, একজন আছেন। এই হাজী সাহেব, তসবিহ আপনি নিজে নিজে করছেন, আর এখন যদি আল্লাহ বলে যে তোমার 4 বেটা ঘুমাচ্ছে আর তোমাকে বলে দিয়েছে আগে তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তুমি ফজরের নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচার একটা লাইন বার করেছো, তোমার স্ত্রীকে বার করলে না, তুমি তোমার বেটাকে বার করলে না, তুমি তোমার বেটিকে বার করলে না। আছে প্রতিবাদ? আছে? নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা তোমার বড় মহব্বতের জিনিস। এবার আপনাকে একটা দুনিয়াবি কথা বলে দিই, ভালো করে শুনে নেন। এক, আপনার ছেলের বয়স 12 বছর, 12 বছর। আপনার ছেলে গ্রামে কোনো এক অপরাধ করে ধরা পড়েছে, গ্রামের মোড়ল, খুব প্রচন্ড রোদ্দুর তখন টাইমটা, টিনের চালের যাদের বাড়িতে যাদের টিনের চাল থাকে, এই টিনের চালের উপরে ছেলেটাকে শুইয়ে দিয়েছে। বলুন তো তার পিঠের চামড়া থাকবে? থাকবে? থাকবে না। আপনি বাপ মোড়লের পায়ে জড়িয়ে ধরে বলছেন, মোড়ল তোমার পায়ে ধরে বলছি তুমি আমার বেটাকে বাঁচাও। এটা একজন বাপ বলবে কি বলবে না? বলবে, বলবে। আপনার বেটা যে সালাত আদায় করেনি, আপনার বেটা গাছের নিচে কাপড় পরে ঘোরে, আপনার বেটা 24 ঘন্টা ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত, আপনার বেটা 24 ঘন্টা বদমাইশিতে ব্যস্ত, একটা বাপ বলুন যে আমার বেটাকে কখনো অনুরোধ করে বলেছি বেটা তুই আমার জিম্মেদারিতে আছিস, আমি তোর বাপ, কিয়ামতের মাঠে তোর ব্যাপার আমাকে জিজ্ঞাসা করা হবে, আমি ফেঁসে যাব? একটা বাপ এই পদক্ষেপ গ্রহণ করেছি? করিনি। প্রাইভেট পড়তে যায়নি বলে বেটা পাছার চামড়া তুলে দিয়েছি, কারণ মাসে মাসে 500 টাকা দিতে হয়। তাই কি বললাম বুঝলে না? প্রাইভেট পড়তে যায়নি বেটা, মেরেছি, শাসন করেছি, মায়ের মুখের উপরে কথা বলেছে, শাসন করেছি, বোনের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, শাসন করেছি। একটা বাপ এখানে নাই যে আমার বেটা মসজিদে যায় না বলে আমি কোনোদিন তাকে 2 চড় মেরেছি, নাই, নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমার বেটা হচ্ছে তোমার পৃথিবীর সবথেকে আপন, এটা তোমার আল্লাহর তরফ থেকে নিয়ামত। ওয়াইখওয়ানুকুম, তোমার ভাই হচ্ছে তোমার পৃথিবীর তৃতীয় ভালোবাসার জিনিস। কে? ভাই। এখন তো ভাই হচ্ছে সব থেকে বড় শত্রু, শত্রু না? সব থেকে বড় শত্রু ভাই।
আর ভাইয়ে ভাইয়ে যদিও বা মিল ছিল, তা বাড়ির যেসব থানার বড় বাবুগুলো আছে এদের কারণে আর মিল নাই, তাই না? কানে এমন বিষ ঢুকিয়ে দিয়েছে যে ভাইয়ে ভাই মানে অটোমেটিক কাটাকাটি মারামারি হলে ঠিক হয়, তাই না? এরকম একটা ব্যাপার। আল্লাহু আকবার। পাশাপাশি জমিতে চাষ, একই দেওয়ালের মাঝখান থেকে দুইজন ডিভাইডেড করে দুইজনা কি করে, ঘুমায়, অথচ মিল মোহাব্বত নাই। আছে না? আছে। অটোমেটিক ওর ভাইয়ের খারাপ কামনা করে, করে না? আছে না নেই? কখন আপনি কোনো মুসলিম ভাইয়ের খারাপ কামনা করবেন? কে না, হিতে বিপরীত হবে। বিপরীত হবে না? হবে। কেমন দুনিয়া দেখুন। এই 19 তারিখ অস্ট্রেলিয়া আর ভারত ক্রিকেট ম্যাচ হয়েছে, বিশ্বকাপ, তাই না? নিয়ে কোনো কারণে ভারত হেরেছে, অস্ট্রেলিয়া জিতেছে। তবে বলে রাখছি, আমরা কিন্তু ভারতীয়রা একেবারে অপদার্থ নয়, আমরা দুইবার কিন্তু বিশ্বকাপ পাওয়া লোক। একবার মহেন্দ্র সিং ধোনি আর একবার কপিল দেব, দুইজনের আমলে আমরা দুটো বিশ্বকাপ পেয়েছি। আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, ওরা দেখছি সেদিন পিকনিক করছে ডিজে বাজিয়ে, বলছে আজকে আমাদের ঈদের দিন, কারণ বলছে ভারত হেরেছে তাই। তুমি কেন এরকম আনন্দ করতে গেলে? হ্যাঁ, অবশ্যই মমতাজুল ইসলাম ভারতের নাগরিক, এটা আমার রাগ হচ্ছে। আমি ভারতকে সাপোর্ট করি, কারণ আমি এই দেশের মাটিতে সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করি, আমি এই দেশের নাগরিক। আমার দেশ হেরেছে এটা আমি দুঃখিত। হিন্দু মুসলিম উভয় পক্ষ মিলিয়ে আপনার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলেছে। মোহাম্মদ শামিও যেমন ছিল মুসলিম, বিরাট কোহলি তেমন ছিল হিন্দু। আমরা হিন্দু মুসলিম সারা ভারতবর্ষকে যেমন ইংরেজদের হাত থেকে বাঁচিয়েছি, ঠিক তেমন কাঁধে কাঁধ আর কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আবার ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করেছি। খেলা মানে হার জিত একটা কিছু হবে। তুমি কেন ওপর বাংলা থেকে এখান থেকে ক্রিটিসাইজ করতে গেলে? হ্যাঁ, একটুখানি দেশ তোমার, তুমি জানো? তুমি যখন ওখানে বসে বগল বাজাচ্ছ, তোমার দেশের তখন 2-5 হাজার রুগী তখন ব্যাঙ্গালোর আর চেন্নাইয়ের বেডে শুয়ে আছে, তারা চিকিৎসা করাতে এসেছে। তুমি ওইখান থেকে বসে হাততালি দিচ্ছ। তুমি অপরের বিপদে যদি হাততালি দাও, বিপদ ঘুরিয়ে কে তোমার আসবে? তোমরা তো জীবনে কোনোদিন চান্সই পাওনি বিশ্বকাপ ফাইনাল খেলতে। চান্স পেয়েছ? তোমরা একটা বিশাল বড় দেশের হিংসায় জর্জরিত, হাততালি দিচ্ছ, পিকনিক করে খাচ্ছ। এটা কেমন কথা? এরকম নয়, এরকম করা ঠিক নয়। আল্লাহ তাআলা বলছেন ইখওয়ানুকুম, তোমার ভাই তোমার নিয়ামত, ওয়া আজওয়াজুকুম, তোমার বিবি তোমার নিয়ামত। পৃথিবীর 4 নম্বর ভালোবাসার জিনিস কি? আল্লাহ বলছেন তোমার বিবি। একে ভালোবাসবেন খুব, এ খুব মর্যাদা রাখে কিন্তু, তাই না? এবার একটা কথা আপনাকে নতুন কথা বলে দিই। আচ্ছা বলুন তো, পৃথিবীতে আগে স্ত্রীর জন্ম হয়েছে না আগে মায়ের জন্ম হয়েছে? বলছে মায়ের। আগে কার? আগে স্ত্রীর জন্ম হয়েছে। আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম প্রথম যখন তৈরি করলেন আল্লাহ, ওকে ওর মা তৈরি করেছিলেন, তারপরে না ওর বউকে? ওর বউকে। তার মানে বুঝে নিতে হবে, পৃথিবীতে যত মা, সমস্ত মায়েদের জন্ম স্ত্রীদের পেট থেকে। কি বললাম বুঝতে পারছেন? তাহলে দুজনে কিন্তু খুব গাঢ় সম্পর্ক। মাকে যেমন ভালোবাসবেন, স্ত্রীকে তেমন পর্যায়ে আপনাকে ভালোবাসতে হবে। আপনাকে আর একটা আশ্চর্য কথা বলে দিই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? যে ওই লোক আল্লাহর নিকটে সব থেকে প্রিয়, ওই ব্যক্তি আল্লাহর নিকটে সব থেকে উত্তম যে তার স্ত্রীদের কাছে উত্তম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। কি বুঝলেন? তার মানে আপনি ভালো মন্দ কিনা কার সার্টিফিকেটে বেশি কাজ হবে? হ্যাঁ, স্ত্রীর। ওর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, একদম খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ বলেন ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাওনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা
আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এক নম্বরে বলা হলো সারা পৃথিবীর যত সম্পর্ক আছে, এক নম্বরের ভালোবাসা প্রেমের সম্পর্ক হলো তোমার আব্বা মা, দ্বিতীয় তোমার বেটা, তৃতীয় হচ্ছে তোমার ভাই, চতুর্থকে ওয়া আজওয়াজুকুম তোমার স্ত্রী। আল্লাহ তারপরে বলছেন ওয়া আমওয়ালুন ওয়া আশিরাতুকুম তোমার প্রতিবেশী, তোমার নিকট আত্মীয়, এরা হলো তোমার আপন। ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা তোমার উপার্জিত মাল সম্পদ হলো তোমার মহব্বতের জিনিস। তিজারাতুন তাকশাউনা কাসাদাহা তোমার ব্যবসা বাণিজ্য এমন একটা ব্যবসা যে ব্যবসাতে লস হয়ে যেতে পারে, যে ব্যবসায় নামাজ পড়তে গেলে কাস্টমার কমে যেতে পারে, মসজিদে গেলে আমার দোকান বন্ধ হয়ে যাবে, কাস্টমার অন্য দোকানে চলে যাবে, জলসা শুনতে এলে ব্যবসায় ঘাটা পড়ে যাবে। আল্লাহ বলছে এই রকম ব্যবসায় যাদের ভয় থাকে, ভয় থাকার পরেও যারা দোকান বন্ধ করে মসজিদে চলে আসে, আল্লাহ বলছেন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং বালাখানা করেছো, পশ্চিম বাংলার মার্বেল পাথর দোকানে পাওয়া যায়, এই মার্বেল পাথর দিয়ে তুমি বাড়ি বানিয়েছো, তোমার স্বাদ মেটে না। রাজস্থান থেকে মার্বেল এনেছো, তুমি বাড়ি করেছো, কোটি কোটি টাকা খরচা করেছে, পাড়ার লোক সবাই দেখতে আসছে, তোমার বাড়িটা যত দামি হোক না কেন, আর মসজিদটা যদি মাটির তৈরি হয়, তাহলে কখনোই যেন তোমার বাড়ি থেকে মসজিদটাকে তুমি তুচ্ছ মনে করে দিও না, কখনোই তুচ্ছ মনে করো না। পৃথিবীর সব থেকে উত্তম ঘর কোনটা? আল্লাহর ঘর। আল্লাহ বলছেন তারপরে এইগুলো সব বললাম প্রথম থেকে, এইগুলো হচ্ছে তোদের মহাব্বতের জিনিস, এইগুলোকে মহাব্বত করবে। তবে মুসলমান তুমি শুনে রেখে দাও, এদের থেকেও বেশি মহাব্বত করা লাগবে তিনটে জিনিসকে: বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, তোমার বিবি, তোমার টাকা, তোমার ব্যবসা, তোমার বিল্ডিং বালাখানা, সবার থেকে বেশি ভালোবাসা লাগবে তিনটে জিনিসের। আল্লাহ বলে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এক, আল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে। তোমার বেটা বেটি, টাকা পয়সা, বিল্ডিং বালাখানা, জমিন জারাত, সমস্ত কিছুকে উপেক্ষা করে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। দুই, ও রাসূলিহি রাসূলকে ভালোবাসতে হবে, আমার নবীকে কি করতে হবে? ভালোবাসতে হবে। ও জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে কি করতে হবে? ভালোবাসতে হবে। জিহাদ বলতে তাই বলে এটা নয় যে আপনাকে বলছি বাড়িতে লাঠি সোটা সব রেডি করুন, অন্য কাউকে মারতে হবে, জি না, এটা আমি আপনাকে বলতে চাইনি। জিহাদ মানে ভালো কাজের উদ্দেশ্যে তোমাকে সংগ্রাম করে যেতে হবে, তাই না? গ্রামে 5টা লোক নামাজ কালাম পড়ছে না, ইসলাম থেকে দূরে আছে, জিহাদ মানে প্রচেষ্টা চালানো। কি বললাম বুঝলেন? চেষ্টা চালিয়ে যান, তাদের পিছনে লেগে যান যে ভাই আপনি মসজিদে আসুন, আপনি মসজিদে আসুন, 10 দিন 20 দিন 30 দিন বলতে থাকুন, এক পর্যায়ে দেখবেন ও মসজিদে চলে কি আসবে। এটা হচ্ছে জিহাদ। এই কাজটা করাকে আপনাকে কি মনে করতে হবে? ভালো মনে করতে হবে। আল্লাহ বলছেন সমস্ত কিছু উপেক্ষা করে তিনটে জিনিস যদি ভালো না বাসো, আল্লাহ বলছে ফাতারাব্বাসু অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আমার পক্ষ থেকে হুকুম আসা পর্যন্ত, তার মানে আযাব চলে আসা পর্যন্ত, আমার ফয়সালা আযাব আসার আগ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ বলছে কখনোই আমি ফাসিক কওমদের হেদায়েত দান করি কে না। ফাসিক কারা? কারা ফাসিক? ফাসিক কাদেরকে বলা হয় জানেন? এটা সামান্য একটুখানি বলে দিই। ফাসিক হচ্ছে তারা যারা কাবিরা গুনার সঙ্গে যুক্ত, কাবিরা গুনার সাথে যুক্ত, কাবিরা গুনাহ জেনেও ছেড়ে দিতে পারে না, এ হচ্ছে কি? ফাসিক। যেমন 5 ওয়াক্তের সালাত
আদায় না করা, যে করে না সে কি ফাসেক। সুদ কাবিরা গুনাহ, ফাসেক। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ফাসেকি কাজ। হ্যাঁ, প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করা ফাসেকি কাজ। মদ পান করা ফাসেকি কাজ। আল্লাহ তাআলা বলছেন আমি কখনো ফাসেকদের হেদায়েত দান করি কি না। এবার আপনাকে আমি একটা চমৎকার হাদিসের অংশ বলে আস্তে 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 আপনারা বাড়ির দিকে যাবেন, আমিও বাড়ির দিকে যাব। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের একদম প্রথম নবীর প্রতি কত ভালোবাসা ছিল সেটা আপনাকে দেখাচ্ছি আমি। একদম প্রথমের দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতেন মক্কাতে। আমভাবে নয়। কেমন করে দিতেন? গোপন ভাবে দিতেন, গোপন ভাবে। মক্কার কুরাইশ বংশের একটা খুব সম্ভ্রান্ত পরিবারের একটি ছেলে ছিল, তার নাম মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর এত ধনী লোকের বেটা যে মুসআব বিন উমাইর যে জুতোটা পরতো ওই জুতোটা ইয়ামান দেশ থেকে আনা হতো। আর মুসআব বিন উমাইরের মাথার চুল কোঁকড়ানো কোঁকড়ানো চুল। মুসআব বিন উমাইর যে আতর মেখে রাস্তা দিয়ে চলতো, এই আতর ঘেরান শুঁকে মানুষ বলে দিতে পারত যে এই রাস্তা দিয়ে মুসআব গেছে। এত ধনী লোকের বেটা, বিশাল আমিরের বেটা মুসআব বিন উমাইর। মক্কায় চারিদিকে আস্তে আস্তে করে গোপনে গোপনে আল্লাহর নবী যখন ইসলামের কাজ করছেন, মুসআবের কানে আওয়াজ এসেছে যে মক্কাতে একটা লোক এসেছে, তার নাম মুহাম্মদ। এ আবার শুনছি জাদুকর। এ জাদু করে করে মানুষ সব ইমানের দিকে নিয়ে চলে আসছে। তার লোকটার সঙ্গে একবার দেখা করলে হয় কেমন বড় জাদুকর। মুসআবের কাছে খবর এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের এক সাইডে একজনের বাড়ি, তার নাম আরকাম। এই আরকামের বাড়িতে আল্লাহ রসুল মাঝে মধ্যে আসেন দিনের দাওয়াত দেওয়ার জন্যে। মুসআব একদিন আস্তে 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 করে আরকামের বাড়ির দরজার সাইডে গিয়ে দাঁড়িয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ভিতরে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। মুসআব কোরআনের তেলাওয়াতটা শুনলেন, শোনার পরে দরজা আওয়াজ করলেন, দরজা খুলে দেওয়া হলো। মুসআব ভিতরে ঢুকলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের কাঁধে হাত রাখলেন, কাঁধে এরকম ভাবে কাঁধে হাত রাখলেন। মুসআবের কাঁধে যখন হাত রেখেছেন আল্লাহ রসুল, মুসআব বলছেন যে আমি একটা এমন শান্তি অনুভব করলাম যে পৃথিবীতে এত দামি মানুষ আর এত শান্তির হাতের স্পর্শ আমি জীবনে কোনোদিন পাইনি। আল্লাহু আকবার, কখনো পাইনি আমি। মুসআব বাড়ি চলে এলেন। আস্তে 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 নবীর প্রতি তার প্রেম জন্ম গেল। এক পর্যায়ে মুসআব আবার এলেন, আল্লাহ নবীকে এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে কলেমা বলান, আমি এখনই ইসলাম গ্রহণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসআব তুমি যদি এখন ইসলাম গ্রহণ করো কিন্তু কথাটা কাউকে প্রকাশ করতে পারবে না, গোপনে গোপনে করো। মুসআব ইসলাম কবুল করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন, তারপরেও মুসআব মাঝে সাঝে মসজিদে নামাজ পড়তে যায়। একজন দুইজন সাহাবীর সঙ্গে দেখা হয় মসজিদে। এইরকম ভাবে আস্তে 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 করে ব্যাপারটা সারা এলাকা হয়ে গেল যে মক্কার সব থেকে কুরাইশ বংশের ধনী লোকের বেটা মুহাম্মাদের জালে পড়ে ঈমান নিয়ে চলে এসেছে। মুসআবের মা ছিল খুব বদমাইশ মেয়ে, খুব বদমাইশ। মুসআবকে বলছে মুসআব তুমি কি মুহাম্মাদের ইসলাম গ্রহণ করেছো? বলছে হ্যাঁ করেছি। বলছে তুমি জানো এর পরিণতি কি? বলছে কি? বলছে তোমার বাড়ি থেকে বার করে দেওয়া হবে। মুসআব বলছে কোনো ব্যাপারই নাই। তুমি জানো এর পরিণতি কি? তোমাকে বাড়িতে আটক করে রাখা হবে। মুসআব বলছে ওসব আমি 10 পয়সা ধার ধারি না, যা পারবেন আপনি করুন, কিন্তু মুহাম্মাদের দিন থেকে আপনি আমাকে ফেরত আনতে পারবেন না। মুসআব খুব জেদি ছেলে। মুসআবের মা বাড়িতে তাকে তালা দিয়ে আটকে রেখেছে, আল্লাহ নবীর সঙ্গে দেখা করতে দেবে না। কিছুদিন পর তালা খুলেছে। মুসআব তাড়াতাড়ি করে আল্লাহ রসুলকে গিয়ে বলছেন আল্লাহ রসুল ঘটনা এই এই।
আল্লাহ রসুল বলছেন, মুসআব তোমাকে প্রথমে আমি বলেছিলাম যে তুমি ইসলাম কবুল করছো, করো, কিন্তু কথাটা গোপন রাখো, তুমি লোককে বলে দিতে কেন গেলে? তখন মুসআব সিদ্ধান্ত নিলেন, আমি আর এখানে থাকবো না, আমাকে হিজরত করে অন্য জায়গায় চলে যেতে হবে। হিজরত করলেন মুসআব, অন্য জায়গায় চলে গেলেন। ঘটনাটি মনোযোগ দিয়ে শুনুন, আমি জানি রাত 1টা বাজে আর মনোযোগ থাকবে না, যত দামি বক্তাই হোক। মুসআব যখন বিদেশে চলে গেলেন, তখন বিদেশে গিয়ে ভাবছেন যে আমি যে মানুষটির জন্যে আজকে আমি বাড়ি ছাড়া, সেই মানুষটির কাছেই যদি আমি না থাকতে পারি তাহলে আমার আর কি দাম থাকলো। মুসআব চলে এলেন বাড়িতে। মুসআবের মা লোক ফিট করেছে, মুসআবকে আবার আটকে রাখবে বাড়িতে। মুসআব তখন সাথে সাথে তার মাকে বলছে, মা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি আর কেউ কোনো কথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কবুল করেছি, এতে যদি তোমরা আমাকে যদি বাধা দাও, আমি মুসআব বলছি তোমার বেটা, আমি তোমাকে হত্যা করে দেবো প্রয়োজনে, তবে আমি আল্লাহর নবীর দ্বীন ত্যাগ করতে পারবো না। নবীর প্রতি ভালোবাসা আপনাকে দেখাচ্ছি আমি। কিছুদিন পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন একটা মজলিসে। হঠাৎ করে মুসআব ছেঁড়া জামা, তালি দেওয়া জামা, মাথায় উকুন, মাথায় ভালো তেল নেই, গায়ে গন্ধ, এই রকম অবস্থাতে আল্লাহ নবীর মজলিসে গিয়ে বসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, তুমি কি সেই মুসআব যে তুমি ইয়ামাম দেশ থেকে জুতো নিয়ে পড়তে? তুমি কি সেই মুসআব যে তোমার আতনের ঘেরান শুকে মানুষ বলে দিতে পারতো এটা মুসআব? তুমি কি সেই মুসআব যে মুসআব একবার একটা জামা গায়ে দিলে দ্বিতীয়বার আর দিত না? তুমি কি সেই মুসআব যে তোমার মাথার চুলের তেলের সেন্টে মানুষ মুগ্ধ হয়ে যেত? তোমার আজকে এই অবস্থা কেন? মুসআব তখন বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভালোবাসার কারণে আর আপনার দ্বীন গ্রহণ করার কারণে আজকে আমার এই কঠিন পরিণতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসআব তুমি যদি এই দ্বীনের উপরে অটল থাকতে পারো, তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মুসআব তোমার এই পরিণতির কারণে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। মুসআব 3 হিজরি উহুদের যুদ্ধ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার হাতে ইসলামের পতাকা তুলে দিবেন, সেনাপতির দায়িত্ব দিবেন, সর্বপ্রথম তিনি নাম প্রস্তাব করলেন এই ছেলে মুসআব বিন উমাইরের। মুসআব বিন উমাইরের নাম করা হলো। মুসআব বিন উমাইর বলছেন, লাব্বাইক আল্লাহ রাসূল, আমি প্রস্তুত, আপনি যদি আমাকে সেনাপতির দায়িত্ব দেন আমি গ্রহণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির দায়িত্ব এবং ইসলামের পতাকাটা মুসআবের হাতে তুলে দিয়ে বললেন, চলো যুদ্ধের ময়দানে চলো। যুদ্ধ চলছে, চলতে চলতে এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা করা হলো। আল্লাহ রসুলকে মেরে দিবে এইরকম একটা অবস্থা। ওই যে গিরিপথ কথা মানেনি আল্লাহ রসুলের, প্রথমে বলেছি ওই পথ দিয়ে যারা এসেছে আল্লাহ রসুলের উপর আঘাত করেছে ফাঁকা অবস্থায় পেয়ে। মুসআব বলছেন হাদিসের বর্ণনা অনুযায়ী যে মুসআব দূর থেকে দেখছে যে আল্লাহ রসুলের উপরে যখন হামলা চলছে, মুসআব বলছে আমি আমার ঘোড়াকে এত তেজ ভাবে ছোটালাম, সমস্ত মানুষকে ফেলে দিয়ে আল্লাহ রসুলের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি তলোয়ার চালাতে লাগলাম, বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর তলোয়ার চালাতে চালাতে একজন মুশরিক এসে মুসআব বিন উমাইরের ডান হাতে তলোয়ার মেরে দিয়েছে, ডান হাত কেটে পড়ে গেল। মুসআব সাথে সাথে বাম হাত দিয়ে ইসলামের তলোয়ার মানে পতাকাটা ধরেছেন। আবার আরেকজন এসে বাম হাতে তলোয়ার মেরে দিল। হযরত মুসআব বিন উমাইর মুখে করে ইসলামের পতাকাটা ধরে আছে, আরেকজন এসে পিছন দিক দিয়ে এমন করে তাকে ছুরি মেরে দিল যে পেট দিয়ে পিঠ থেকে ছুরি বার হয়ে গেল। সাথে সাথে মুসআব শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ খবর দিলেন, আল্লাহর রাসূল মুসআব বিন উমাইর সম্ভ্রান্ত ঘরের ছেলে শহীদ হয়েছে উহুদের মাঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার কাফনের ব্যবস্থা করো। এটা আপনারা জানেন যে শহীদদেরকে নতুন করে কোনো কাফন পরানো হয় না।
যে কাপড় পরে থাকে ওই অবস্থাতে তাদেরকে দাফন করা হয়। সাহাবায়ে কেরামগণ বলছেন, আল্লাহ রাসূল, মুসআব পরনে যে জামাটা পরে আছে তার মাথার দিকে যদি ঢাকতে যাচ্ছি পায়ের দিকে আগলা হয়ে যাচ্ছে, তার পায়ের দিকে যদি ঢাকতে যাচ্ছি তাহলে মাথার দিকটা খালি থেকে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এক কাজ করো, তোমরা মাথার দিকটা ঢেকে দাও আর পায়ের দিকটা কিছু শুকনো ঘাস এনে ঢেকে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের লাশের সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন, তুমি তো সেই মুসআব, তুমি সেই মুসআব যে একটা জামা একদিন পরলে দ্বিতীয় দিন পরতো না, তুমি কি সেই মুসআব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কাঁদছেন আর মুসআবের দিকে টার্গেট করে বলছেন, মুসআব, আমি বুঝতে পারছি তুমি জান্নাতের অধিবাসী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এটা বলে দিলাম, মুসআব, তোমার সাথে আমার জান্নাতের ভিতরে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। দেখুন সাহাবীদের কি প্রেম, কি প্রেম। আজকে আমরা সেই নবীর উম্মত যে নবীর উম্মত ছিলেন মুসআব বিন উমাইর। নবীর প্রতি ভালোবাসা, বাপ মা সবকে ত্যাগ করে দিয়ে কোটিপতি ঘরের ছেলে আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, হাত একদিকে পা একদিকে, কাফনের কাপড় নাই, ঘাস দিয়ে তার পা ঢেকে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, অতক্ষণ পর্যন্ত একটা লোক পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার বাপ মা সন্তান সন্ততি পৃথিবীর সমস্ত কিছুর থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসতে পারবে। এবার ভালোবাসার মূল উদ্দেশ্যটা কি? মুখে ভালোবাসা নয়। মুখে ভালোবেসে যদি জান্নাত যাওয়া যেত, আগে বলেছি নবীর চাচা জান্নাত চলে যেত। ভালোবাসা হচ্ছে এটা যে নবী যেটা করতে বলেছেন সেটা করুন, নবী যেটা নিষেধ করেছেন তার থেকে নিজেকে হটিয়ে রাখুন। এর নাম হচ্ছে ভালোবাসা। এর নাম কি? ভালোবাসা। ইনশাআল্লাহ আমরা অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজটা পড়বো। ওই কারা কারা পড়েন হাত তুলুন তো, কারা কারা পড়েন? অনেকজন পড়েন। আর যারা যারা পড়েন না, আপনাদের কাছে অনুরোধ, অন্তত পক্ষে আপনি সলাতটা আদায় করুন, মসজিদে যান। কি বললাম বুঝলেন? দানের ব্যাপারে বলতে বলা হচ্ছে, রাত্রে অনেক হয়ে গেছে, উপর থেকে আবার সেই শিশির পানি পড়ছে, এটাও একটা ব্যাপার। আর যাই হোক, জিএম হাকিম হাজির ছেলে 10,000 টাকা দিয়েছে। জিএম হাকিম হাজির ছেলে 5,000 টাকা, 10,000 টাকা, 5,000। আর এটা দিয়েছে আপনার নবাব ডিলারের ছেলে, নবাব ডিলারের ছেলে অসীম 10,000। এর মাটা অসুস্থ ভুগছে, একটু দোয়া করুন। একজনের মা অসুস্থ ভুগছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন 5, একজন 200। একজন 4, একজন 5, একজন 200 টাকা নেন। হ্যাঁ, যারা আপনারা চলে যাচ্ছেন, 2 দিন ধরে জলসাটা হচ্ছে, গতকালও ছিল, আজকেও ছিল, তাই না? হ্যাঁ, আসলে মানে টাইমটা এমন একটা টাইম হয়ে গেছে, এখন তো আর 12টা বাজলে কেউ থাকে না। যাই হোক, তারপরেও যারাই আপনারা ছিলেন আলহামদুলিল্লাহ। আর যে কথা আপনাকে বলছি সেটা হচ্ছে এই, আপনার কাছে বিনীত অনুরোধ, চলে যাওয়ার আগে আপনারা কিছু দিয়ে যান, কিছু দিয়ে যান। মায়েদেরকেও বলছি, আপনাদেরকেও বলছি, কিছু অন্ততপক্ষে দিয়ে যান। সবাই যার কাছে যা আছে দিয়ে যান ভাই, মেহেরবানি করুন। রেজাউল 2,000 টাকা, সেজাউল 2,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছেন ভাই, দিবেন তো দিয়ে যান। আর যারা চলে যাচ্ছেন একটা নেকি থেকে বঞ্চিত হবেন। মজলিস ভাঙার দুয়াটা দয়া করে বলুন, তাহলে নেকি পাবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দুয়াটা বলে তবে যান, যে যা পারবেন দেন। না গজল বলবো না, এই রাত এখন 1:30 বাজে, গজল শুনি। দেন, সবাই দেন, 10 টাকা 20 টাকা যার কাছে যা আছে তাই দেন। এই বাবু এখানে তার আছে দেখিও, বাবু এখানে তার আছে, দেন। এ নেন ভাই, সবাই দেন, সবাই দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ।
যারা দিচ্ছে আল্লাহ তুমি তাদের মালে বরকত দান করো, আমিন। দেন, সকলেই দেন, যার কাছে যা আছে তাই দেন। মাশাআল্লাহ। আর একজন ভাই 1100 টাকা দিয়েছেন, একজন 20 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ দানীদের দান কবুল করে নাও। জি, আল্লাহ মালে বরকত দাও, পরিবারের সচ্ছলতা দাও। একজনা দিয়েছেন স্বামীর জন্য, একজনা নাকের ফুল দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা দান করছে তুমি তাদের দানগুলোকে গ্রহণ করে নাও। আর একজন ভাই 500 টাকা। কেউ আসেন ভাই, আসুন। এই ফিটু, তাড়াতাড়ি নে, দেরি করবি না। মনি, তাড়াতাড়ি নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা দানগুলো করছে তুমি তাদের দানগুলোকে গ্রহণ করে নাও, আমিন। দেন দেন, সকলেই দেন। আর একজন ভাই 120 টাকা দিয়েছেন, আসুন, আস্তে আস্তে আসুন। মাশাআল্লাহ। আর একজন 700 টাকা দিয়েছেন। আর একজন ভাই 100। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন দিয়েছে 500, 1000। আর একজন 500। আবার একজন ভাই দিলেন 50 টাকা। মাশাআল্লাহ। আর একজন দিয়েছেন গলার মালা চাঁদির। আল্লাহ যারা দিয়েছে তুমি তাদের দানগুলোকে গ্রহণ করে নাও, আমিন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মাইকালা ভাই, ওই ও ঘুমিয়ে আছে, আচ্ছা ঘুমা ঘুমা। না না, ভালো ঘুমা। দেন। আর কেউ দিবেন? চলুন তাহলে শেষ আজকে এই পর্যন্ত। আবার ইনশাল্লাহ কখনো, 2 দিনের প্রোগ্রাম তো। বিড়ি বাঁধা হারাম না হালাল? আচ্ছা, বিড়ি বাঁধা হারাম আবার কি? আচ্ছা, মেয়েদের বিয়ের পর তার স্বামী যদি বলে তোমাকে শাড়ি পরতে হবে না, শাড়িতে পর্দা হচ্ছে না, চুড়িদার পরো। আমি যদি চুড়িদার পরি, আমাকে দেখতে বিয়ে দাড়ি লাগে না, তাহলে কি করব? চুড়িদারই পরবেন, এটাই উত্তম। চুড়িদারই পরবেন, তবে ঢিলা ঢালা পরবেন। কি বললাম বুঝলেন? আসসালামু আলাইকুম। ফরজ নামাজের পর দোয়া করে বুকে ফুঁক দেওয়া যায় কি? এরকম কোনো পদ্ধতি আমার জানার বাইরে। এই মসজিদে একা এসে প্রথম কাতার ফাঁকা রেখে, এই লেখা বোঝা খুব মুশকিল, MBBS ডাক্তার ছাড়া পারবে না, বুঝলেন তো? এইটা ভালো পড়া যাচ্ছে, ওটা পড়তে পারছি না। যাই হোক, হয়তো কিছুতে না লিখেছে। যাই হোক, যারা দিয়েছেন এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের দান কবুল করে নিক, আমিন।